প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে আমরা যদি দেশের বাইরে পড়াশোনা করতে আসি তাহলে আমাদের কি ধরনের সাবজেক্ট চুজ করা উচিত। আমরা দেশের বাইরে যখন পড়াশোনা করতে আসি তখন আমাদের একটা অন্তর্নিহিত ইচ্ছা থাকে যে দেশের বাইরে পড়াশোনা করে হয়তো এই পড়াশোনাটাকে আমি কাজে লাগিয়ে দেশে ফেরত গিয়ে আমি ভালো কিছু করব, কিংবা দেশের বাইরে পড়াশোনা করার একটা বড় উদ্দেশ্য আমাদের থাকে যে ওই দেশে আমরা যদি সেটেল হতে পারি। এটার অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো আসলে এখন বিস্তারিত ব্যাখ্যা না করে এই সংক্রান্ত কিছু ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমরা আজকে কথা বলবো বেসিক্যালি আমরা কোন ধরনের সাবজেক্ট চুজ করতে পারি। পুরো ওয়ার্ল্ড এর দিকে যদি আমরা এখন তাকাই তাহলে ওয়ার্ল্ড বিজনেস বা ওয়ার্ল্ড মার্কেট যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে পুরো ওয়ার্ল্ড এখন এসটিএম সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের যে লোকজন আছে তারাই থ্রাইভ করছে। তাদের জব মার্কেটটাই ফাস্টেস্ট গ্রোয়িং বা তাদের জব মার্কেটটাই খুবই ফাস্ট এবং তাদের জব মার্কেটটাই হচ্ছে সবচেয়ে ইন ডিম্যান্ড। সবাই তো আসলে এই এসটিএম ব্যাকগ্রাউন্ডের হবে না, তাহলে বাকিদের কি হবে? এখন যারা এসটিএম ব্যাকগ্রাউন্ডের আছেন তারা অবশ্যই তাদের সাবজেক্ট গুলোর উপরে যে কোনো একটি উচ্চশিক্ষায় আপনারা শিক্ষিত হতে আসবেন এবং সেই সাবজেক্ট গুলো চুজ করবেন। বিকজ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, প্রত্যেকটা বড় বড় ইন্ডাস্ট্রি তারা কিন্তু ইন্ডাস্ট্রি 5.0 তে শিফট করছে। তো বড় বড় ইন্ডাস্ট্রিতে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, টেকনোলজিক্যাল অফিসার বলেন, বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট বলেন, হেলথ কেয়ার অফিসার বলেন, এই ব্যাকগ্রাউন্ডের লোকজন কিন্তু উন্নত বিশ্বে তাদের কিন্তু অনেক ডিমান্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের লোকজন ছাড়া যারা বাকিরা আছে তাদের জন্য কি হবে? আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ঘ ইউনিট বলতে একটা কথা আছে। তো ঘ ইউনিটে কিন্তু সকল ব্যাকগ্রাউন্ডের লোকজন পরীক্ষা দিতে পারে। সেরকম কিছু কিছু সাবজেক্ট আপনাদেরকে দেখতে হবে যে সাবজেক্ট গুলো পড়াশোনা করে আপনি ওই দেশের মার্কেটটা ধরতে পারেন বা যে দেশে আপনি যাবেন সেই দেশে আপনি ভালো জব পেতে পারেন। সেক্ষেত্রে সেগুলো পাওয়ার জন্য আপনাকে কিন্তু দেখতে হবে যে কোন জবগুলো ইন ডিমান্ড আছে এবং কোন জবগুলো শর্টেজ অকুপেশন কোড বলেন কিংবা স্কিলড ওয়ার্কার কোডের অন্তর্ভুক্ত ওই দেশের জন্য, সেগুলো আপনাকে দেখতে হবে। কারণ আপনি যদি কোনো দেশে সেটেল হতে চান অবশ্যই সেই দেশের নমিনাল অকুপেশনাল কোড বলতে একটা কথা আছে, সেই কোডগুলোর অন্তর্ভুক্ত জব গুলোই আপনাকে সার্চ করতে হবে এবং ওই জব দিয়ে কিন্তু যে কোনো একটা কোম্পানি আপনাকে স্পন্সর করবে এবং আপনি কিন্তু ওই স্পন্সরের ভিত্তিতে ওই দেশে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন, জব করতে পারবেন এবং আস্তে আস্তে কিছু ক্রাইটেরিয়া পূরণ করার সাপেক্ষে আপনি ওইসব দেশে সেটেল হতে পারবেন। আসুন আমরা ভিডিওর মূল অংশে যাই। আমরা যদি কোনো সাবজেক্ট চুজ করতে চাই, ধরি যে সিম্পল ব্যাকগ্রাউন্ডের যে কোনো কেউ, হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের হতে পারে, বিজনেস ব্যাকগ্রাউন্ডের হতে পারে কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কোনো কেউ হতে পারে, সেরকম কেউ একজন চাচ্ছেন যে দেশের বাইরে আমি পড়াশোনা করতে আসবো, তাহলে আমি কিভাবে আমার সাবজেক্টটা চুজ করব যাতে করে আমি ওই দেশে সেটেল হতে পারি বা ভালো জব পেতে পারি। তবে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে দেশে যাবেন সেই দেশের ইউনিভার্সিটি গুলো আপনি দেখবেন। ইউনিভার্সিটির একটা র্যাঙ্কিং থাকে, সেই র্যাঙ্কিং গুলো আপনি সার্চ করবেন। র্যাঙ্কিং এ দেখবেন যে মোটামুটি ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতেই চেষ্টা করবেন যাওয়ার জন্য এবং একই সাথে যে শহরে আপনি যাবেন ইনিশিয়াল আপনার চলার জন্য কিন্তু ওই শহরে পার্ট টাইম জব করার জন্য ভালো কিনা শুধুমাত্র ইউনিভার্সিটি না দেখে আমি মনে করি যে শহরে যাবেন সেই শহরে আসলে কতটুকু আপনি পার্ট টাইম জবের অপরচুনিটি কেমন, ওয়েদার কেমন, ওখানে কমিউনিটি কেমন, এগুলো দেখাটাও আসলে খুব জরুরি। ধরেন আপনি ইউনিভার্সিটি চুজ করলেন, এখন ইউনিভার্সিটি চুজ করে কিভাবে আপনি সাবজেক্ট চুজ করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। ধরেন আপনি ইউনিভার্সিটি অফ সালফোর্ড, আমি যেখানে পড়াশোনা করেছি, আমার সাবজেক্ট দিয়ে আপনাদেরকে একটু দেখাই। ধরেন আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সার্চ করলেন, সেখানে দেখলেন যে পোস্ট গ্রাজুয়েট এমএসসি প্রকিউরমেন্ট লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা আছে। আপনি সাবজেক্টটাতে ক্লিক করেন। এখন সাবজেক্টটাতে দেখেন যে এখানে কি কি আছে। এখানে দেখেন প্রকিউরমেন্ট লজিস্টিক্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফুল টাইম 1 বছরের কোর্স, ইন এ নাটশেল কি কি আছে। এরপরে দেখেন কোর্স ডিটেলস কি কি আছে, কোর্স মডিউলে কি কি আছে, গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অপারেশন প্রজেক্ট এনভায়রনমেন্ট আছে, সাস্টেইনেবল এন্ড এথিক্যাল সাপ্লাই চেইন এটা নিয়ে এর ভিতরে মডিউল আছে, প্রকিউরমেন্ট রিস্ক এন্ড কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, রিসার্চ মেথডস ফর ম্যানেজার্স, রিসার্চ এন্ড প্র্যাকটিস ইন প্রজেক্টস এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট। তো এই জিনিসগুলো কিন্তু এই কোর্স ডিটেলস এখানে করানো হবে এবং এরপরে দেখবেন যে এই অংশটুকু যেটা আমি আসলে আপনাদের বলতে চাই, তার আগে আপনার রিকোয়ারমেন্টস দেখে নেবেন। রিকোয়ারমেন্টস এ যে আপনার স্ট্যান্ডার্ড এন্ট্রি রিকোয়ারমেন্ট কি কি লাগবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি কি আছে, আপনার দেশটা দেখে নিতে হবে যে আপনার দেশ তারা অ্যাপ্রুভ করে কিনা। তারপরে নরমাল রিকোয়ারমেন্ট গুলো দেখে নেবেন যে তাদেরকে প্রফিসিয়েন্সি লাগবে, সাথে আর কি কি লাগবে। এই জিনিসগুলো দেখেন কি কি লাগবে, সেগুলো তারা বিস্তারিত আপনাদেরকে বলে দিবে। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। দেখেন যে আপনার প্রত্যেকটা কোর্স সিলেক্ট করার আগে আপনারা দেখে নেবেন যে ওই কোর্সটা করার পরে আপনার ভবিষ্যৎটা কি, হোয়াট অ্যাবাউট আফটার ইউনিভার্সিটির পরে আপনি কি হতে পারবেন।
দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে যে আপনার ভবিষ্যৎ পথটা কোথায়, আপনি কি হবেন। দেখেন এই সাবজেক্টের পর আপনি সাপ্লাই চেইন ম্যানেজার, শিপিং ম্যানেজার, ওয়্যারহাউস কন্ট্রোলার, প্রকিউরমেন্ট অফিসার, কমার্শিয়াল ম্যানেজার এগুলো হতে পারবে। তো এগুলো এই কিওয়ার্ড গুলো দিয়ে একটা জব সার্চিং ইনডিড এখানে দেখি যে সাপ্লাই চেইন এন্ড লজিস্টিক্স এটা দিয়ে কি কি জব আছে, এটাকে আমরা একটু ফিল্টারিং করে নিই। লাস্ট 3 দিন আমি ম্যানচেস্টার, গ্রেটার ম্যানচেস্টার এখানে দেখলাম যে 75+ জবস আছে। সেখানে দেখেন ওয়্যারহাউস অপারেটিভ, শিপিং কোঅর্ডিনেটর, টাইম ক্রিটিক্যাল অপারেশনস কোঅর্ডিনেটর, সিনিয়র বায়ার, প্রকিউরমেন্ট ম্যানেজার। এখানে দেখতে পারেন কিন্তু আপনার আসলে জবটা কেমন আছে, কি কি জব আছে, কতগুলো জব আছে, এইগুলো দেখে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন কোর্সটা করার ফলে আপনার ভবিষ্যৎটা কি, কোর্সটা কতটুকু ইন ডিম্যান্ড, কোর্সটা করার ফলে যে জবগুলো করবেন সেগুলোর স্যালারি কিরকম, কিরকম আসলে জবগুলো পাওয়া যায়। এই জিনিসগুলো দেখার পরে আপনি একটা সাবজেক্ট চুজ করবেন। ভাই যদি একটা সাবজেক্ট চুজ করেন তাহলে কিন্তু আসলে ওই সাবজেক্ট গুলো পড়ে ভবিষ্যতে আসলে কোনো একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। তো আমি মনে করছি যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে সাবজেক্ট চুজ করার ব্যাপারে কতটুকু যত্নবান আমাদের হওয়া উচিত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।